রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমারে যুদ্ধবিরতি চায় বাংলাদেশ। এজন্য উদ্যোগ নিতে চীনকে আহ্বান জানিয়েছে ঢাকা। সম্প্রতি বেইজিংয়ে ফরেন অফিস কনসালটেশনে চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডিংকে এ অনুরোধ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। জানান, জাপানের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতকেও একই অনুরোধ জানিয়েছেন তিনি। মিয়ানমার সামরিক বাহিনীর অত্যাচার থেকে বাঁচতে 2017 সালে কয়েক লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। আগেও ছিল লাখের বেশি। মানবিক কারণে আশ্রয় দেওয়া হলেও 7 বছরের ব্যবধানে রোহিঙ্গারা হয়ে উঠেছে মাথা ব্যথার কারণ। বৈশ্বিক নানা পরিস্থিতির কারণে একে তো কমছে বিদেশি অর্থ সহায়তা, তার উপর রোহিঙ্গা ক্যাম্পে নানান সশস্ত্র গোষ্ঠীর অবস্থানও গোপন নয়। ক্যাম্পের আধিপত্য নিয়ে আরসা, আরএসও, এআর এর মতো দলগুলোর অন্তর্কোন্দলে এ পর্যন্ত খুন হয়েছে 200-র বেশি। নানা অপরাধেও জড়িয়ে পড়ছে তারা। এই বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলে মানছে সরকার। তবে এখনো তা রয়ে গেছে আলোচনার টেবিলে। চীন ত্রিপক্ষীয় সমন্বয়ের আশ্বাস দিলেও কাজের কাজ হয়নি কিছুই। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ যেন সেই অচল অবস্থাকে আরো বাড়িয়ে দিয়েছে। রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলগুলো মিয়ানমার সেনার কাছ থেকে দখলে নিয়েছে আরাকান আর্মি। তাই প্রত্যাবাসনের আলোচনা কার সাথে হবে সেই প্রশ্নই আসছে ঘুরে ফিরে। তবে সম্প্রতি বেইজিংয়ে বাংলাদেশ চীন ফরেন অফিস কনসালটেশনে পররাষ্ট্র সচিব অনুরোধ করেছেন, আলোচনা যার সাথেই হোক, চীন যেন প্রত্যাবাসনের উদ্যোগ নেয়। তাদের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা, অর্থাৎ তাদের যে লেভারেজ আছে বা তাদের যে সম্পর্ক রয়েছে নেপিডোর সাথে এবং বিভিন্ন যে ইনসার্জেন্সি আউটফিটগুলো আছে, ইনক্লুডিং থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স, তার একটা অংশ হচ্ছে আরাকান আর্মি। তো তাদের সাথে যতটুকু লেভারেজ আছে সেটা ব্যবহার করে যেন এই যে এখন যে কনফ্লিক্টের যেটা চলছে তার মাত্রাটা যেন কমানো হোক এবং একটা সিজ ফায়ার ইমিডিয়েটলি যেন করতে পারে, সেই ব্যাপারে তাকেও রিকোয়েস্ট করেছে। মিয়ানমারের জন্য জাপানের বিশেষ দূতের সাথে ঢাকায় এক বৈঠকে একই বিষয় তুলে ধরেন পররাষ্ট্র সচিব। যে আরাকান আর্মির সাথে যে টাটমাটার যে সিজ ফায়ার, সেটা কিন্তু সাসাকাওয়া সাহেবই অর্গানাইজ করেছিলেন। তো এবারও উনি যাতে হাল ছেড়ে না দেন সেটা আমি ওনাকেও অনুরোধ করেছি, যাতে সবাই মিলে প্রচেষ্টা নিয়ে যাতে অন্তত এই যুদ্ধ বা যে কনফ্লিক্ট সেটা যেন থামানো যায় এবং ওখানের পরিস্থিতি যাতে উন্নত করা যায় এবং যাতে করে আমাদের যে আসল উদ্দেশ্য যে রিপ্যাট্রিয়েশন সেটাতে আমরা মনোনিবেশ করতে পারি। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রগুলোরও কার্যকর উদ্যোগ প্রত্যাশা করে বাংলাদেশ। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।